নমস্কার। সবাইকে স্বাগত জানাই আমার নতুন ইউটিউব চ্যানেল মনের জানালা। আমি দোলা দে। এই চ্যানেলটি শুরু করার মাধ্যমে আমি আমার পছন্দের কিছু কবিতা আবৃত্তি করে আপনাদের সামনে তুলে ধরতে চাই। যারা কবিতা ভালোবাসেন, যারা আবৃত্তি শুনতে পছন্দ করেন, তাদের জন্যই আমার এই ছোট্ট প্রচেষ্টা। এখানে আপনারা বিভিন্ন বিখ্যাত কবিদের যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ এবং আরও অনেকের কবিতা আমার কণ্ঠে শুনতে পাবেন। আশা করি আমার এই আবৃত্তিগুলো আপনাদের ভালো লাগবে এবং আপনাদের অবসরের সঙ্গী হয়ে উঠবে। আপনাদের ভালো লাগা, মন্দ লাগা আমাকে মন্তব্য করে জানাতে পারেন। আপনাদের মতামত আমার কাছে খুবই মূল্যবান। যদি আমার পরিবেশনা আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে নতুন কোনো আবৃত্তি আপলোড হলেই আপনারা তার খবর পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি একটা নতুন পরিবেশনা করব, সবলা, রবীন্দ্রনাথ ঠাকুরের সবলা। চলুন শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুরের সবলা কবিতাটি 1928 সালের 23শে আগস্ট রচিত হয়। এটি তার বিখ্যাত মহুয়া কাব্যগ্রন্থের অন্তর্গত। তৎকালীন সমাজে নারীদের ঘরের কোণে বন্দি রাখা এবং পুরুষদের উপর সম্পূর্ণ নির্ভরশীল করে রাখার যে প্রথা ছিল, এই কবিতাটি তারই বিরুদ্ধে একটি বলিষ্ঠ প্রতিবাদ। রবীন্দ্রনাথ এই কবিতায় নারীকে করুণার পাত্রী হিসেবে নয়, বরং বীর্যের ও সাহসের প্রতীক হিসেবে তুলে ধরেছেন, যা আধুনিক নারী জাগরণের এক উজ্জ্বল দলিল। সবলা। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা? নত করি মাথা পথপ্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে? শুধু শূন্যে চেয়ে রব? কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ? কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ দুর্দর্শ অশ্বিরে বাদিদ্র বলগা পাশে? দুর্জয়ে আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ, প্রাণ করি পণ? যাব না বাসর কক্ষে বধূ বেশে বাজায় কিঙ্কিনি, আমারই প্রেমের বীর্যে করো অসঙ্কিনী। বীর হস্তে বড় মাল্য লব একদিন, সে লগ্ন কি একান্তে বিলীন ক্ষীণদীপ্তি গোধূলিতে? কবুতরে দিব না ভুলিতে মোর দৃপ্ত কঠিনতা, বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার, ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার। দেখা হবে ক্ষুদ্র সিন্ধু তীরে, তরঙ্গ গর্জনোচ্ছ্বাস মিলনের বিজয় ধ্বনিরে দিগন্তের বক্ষে নিক্ষেপিবে। মাথার গুণ্ঠন খুলি কবতারে, মর্তে বা ত্রিদিবে একমাত্র তুমিই আমার। সমুদ্র পাখির পক্ষে সেই ক্ষণে উঠিবে হুঙ্কার, পশ্চিম পবনহানি সপ্তর্ষি আলোকে যবে যাবে তারা পন্থা অনুমানী। হে বিধাতা, আমারে রেখো না বাক্যহীনা, রক্তে মোর জাগে রুদ্র বীণা। উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে। যাহা মোর অনির্বচনীয়, তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয়। সময় ফুরায় যদি, তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নৈশব্দের নিস্তব্ধ সাগর।